আসসালামু আলাইকুম বাচ্চারা, সবার কি অবস্থা? সো আজকে মূলত আমরা হচ্ছে এখানে আমার একটা ব্যানার দেখতে পাচ্ছ। সো ব্যানারটা হচ্ছে হাফ ইয়ারলি ক্র্যাশ কোর্সের একটা ব্যানার। সো আমি ইতোমধ্যে একটা ভিডিও আমি হচ্ছে আপলোড দিয়েছি। সো যেটা মধ্যে বলছি যে হচ্ছে আসলে হাফ ইয়ারলি ক্র্যাশ কোর্সে কোর্সটা তারা কিনবে না যারা হচ্ছে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামটা কিনে ফেলছো। অর্থাৎ যারা ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ক্লাস 7-এর বা যে কোনো ক্লাসের ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 প্রতি ক্লাসের জন্য আমাদের হচ্ছে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামটা আছে। সো এই ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামটা যারা কিনে ফেলেছো তাদের জন্য হচ্ছে এই হাফ ইয়ারলি ক্র্যাশ কোর্সটা কেনার প্রয়োজন নাই। বাট যারা ওই কোর্সটা কিনো নাই তাদের হচ্ছে এই কোর্সটা হচ্ছে অনেক ভালো হবে, কারণ এটার দাম কম মানে ভালো। ওই যে বলে না হচ্ছে একটা ছিল না, দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। সো এটা দামে কম মানে ভালো। আর আমাদের হালকা স্টেন হচ্ছে আমাদের পলিসি হচ্ছে এরকম যে হচ্ছে আমরা কি করি, কম দামে হচ্ছে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি, আমাদের হচ্ছে প্রাইস তো বেশি হয় না। আচ্ছা, সো আজকের টপিকটা আসলে হচ্ছে যে আমাদের স্কুলগুলোতে দেখা যায় যে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বার্ষিক অনেক ভালো রেজাল্ট করে, বাট হাফ ইয়ারলি থেকে মারাটা খায়। ধরো আমাদের স্কুলে দেখা যেত, আমি হচ্ছে ক্লাস 7 পর্যন্ত মণিপুর হাই স্কুলে পড়ছি, অ্যান্ড ক্লাস 8 থেকে হচ্ছে আমি ধানমন্ডি বয়েজে পড়ছি। সো দেখা যেত আমাদের স্কুলে হচ্ছে যারা হচ্ছে রোল 8 থেকে 8-এর পরে বা ধরো 5-এর পরে স্টুডেন্ট, তারা কিন্তু এমন হচ্ছে 1 থেকে 5-এর যারা রোল তাদের চেয়ে খারাপ স্টুডেন্ট, ব্যাপারটা কিন্তু এরকম না। তাদের রোল 5-এর বাইরে কেন গেছে বা 5-এর একটু দূরে গেছে, 8-10 কেন হয়েছে, কারণ তারা আসলে হাফ ইয়ারলিতে রেজাল্টটা খারাপ করছে। দেখা যাচ্ছে হচ্ছে হাফ ইয়ারলি রেজাল্ট যারা ভালো করে তাদের রোলটা পরের বছর আগানোই থাকে, বার্ষিক পরীক্ষা সবার রেজাল্টই ভালো হয়, এরকমই দেখা যায়। সো এর আসলে রিজনটা কি? রিজন হচ্ছে, ফার্স্ট রিজন হচ্ছে আমরা কি করি, এই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টাইমটা খুব এটা খুব আনপ্রোডাক্টিভভাবে কাজে লাগায়, আনপ্রোডাক্টিভ থাকে, এই টাইমটা আমরা একদম পড়াশোনা করতেই চাই না, একদম আনপ্রোডাক্টিভ একটা টাইম থাকে। আমরা ভাবি যে নতুন একটা বই পাইছি, কেবল ইয়ার শুরু হয়েছে, বছর শুরু হয়েছে, বাট এই জানুয়ারি থেকে কিন্তু আমার হাফ ইয়ারলি মানে কি বছরের অর্ধেক, জানুয়ারি থেকে জুন এই পুরা টাইমটাই কিন্তু আমার হচ্ছে কি বলতো হাফ ইয়ারলি পড়ার টাইম। কিন্তু কথা হচ্ছে আমি নিজেও কিন্তু জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমি বিষয়টা পড়তাম না, তাহলে আমি হচ্ছে হাফ ইয়ারলি কীভাবে ভালো করতাম? আমি দেখতাম, আমি দেখি বা এখনও দেখি আর কি, যে সকল স্টুডেন্টরা হচ্ছে হাফ ইয়ারলিতে ভালো করে বা যারা একটু টপার, তাদের একটা পলিসি হচ্ছে এরকম, তারা কি করে হাফ ইয়ারলি হাফ ইয়ারলি শুরু হওয়ার আগের 2 মাস, অর্থাৎ ধরো আমি যদি বলি মে জুন বা এপ্রিল জুন বলা যায়, এপ্রিল থেকে জুন, মে জুন বা এপ্রিল মে, এই 2 মাস হচ্ছে এরা একদম কুত্তার মতো পড়ে, একদম পাগলের মতো পড়ে। অ্যান্ড তারা এমন হয় পড়ে যেন তাদের হচ্ছে এসএসসি পরীক্ষা, বুঝছো? সো হাফ ইয়ারলিতে ভালো করার মূল মূল কি পয়েন্টটা হচ্ছে ভাই, মে মাস লাস্টের টাইমটা খুব পড়াশোনা করতে হবে, মারাত্মক পড়াশোনা করতে হবে। অ্যান্ড আগের টাইম যে পড়াশোনা করতে হবে না তা না, এটা অবশ্যই যারা আগে পড়ছে তারা অনেক আগে থাকবা, কারণ তাদের হচ্ছে রিভিশন কম, তাদের হচ্ছে কষ্ট কম করা লাগতেছে, তাদের এত পড়াও লাগতেছে না, অল্প একটু পড়লেই হয়ে যাবে, একটু মাত্র পড়া বাকি, তাদের জন্য তো অনেক বেনিফিট আছে। বাট যারা হচ্ছে একদমই অনেক পড়া বাকি রেখে দিছো, ধরো আমার সমাজে ধরো বায়োবিতে আমার 7টা চ্যাপ্টার মাত্র হয়েছে, আমার 2টা চ্যাপ্টার, আর কিচ্ছু হয়নি, তাদের বলবো যে হচ্ছে প্রতিদিন 3টা করে সাবজেক্ট পড়ো, প্রতিদিন 3টা করে সাবজেক্ট শেষ করো, শেষ না 3টা করে সাবজেক্ট পড়ো। ধরো তুমি যে আমি আরেকটা ভিডিও এরকম দিছিলাম, ওই ভিডিওতে আমি এরকম বলছিলাম, আজকে আবার বলতেছি যে বাংলা, ধরো হচ্ছে বাংলা, সমাজ, ইংরেজি একদিন পড়ো। কীভাবে পড়বা? ধরো বাংলার আমি একটা গদ্য পড়বো আজকে, সমাজের হচ্ছে একটা চ্যাপ্টারের এই 10 পৃষ্ঠা পড়বো, আর ইংরেজি ধরো হচ্ছে 2টা প্যারাগ্রাফ মুখস্থ করবো। এবার পরের দিন আবার ধরো হচ্ছে অন্য 3টা ধরো, অন্য 3টা ধরো হচ্ছে গণিত, বিজ্ঞান, এরকম প্রতিদিন 3টা করে ধরো, গণিত, বিজ্ঞান, আর ধরো হচ্ছে আমার ধরো কৃষি বা শারীরিক অন্য একটা সাবজেক্ট, এরকম প্রতিদিন 3টা করে সাবজেক্ট হচ্ছে কিছু না কিছু শেষ করতে থাকো। অ্যান্ড প্রতিদিন প্রায় 7 থেকে 8 ঘন্টা পড়লে, আমার মনে হয় না প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা একটা স্টুডেন্ট পড়লে হাফ ইয়ারলি সিলেবাস শেষ করে তার জন্য খুব কঠিন একটা ব্যাপার না, কিন্তু খুব ইজি। আচ্ছা, এখন কথা হচ্ছে আসলে বার্ষিকে খারাপটা কেন করে, সরি হাফ ইয়ারলিতে খারাপটা কেন করে? হাফ ইয়ারলিতে খারাপ করে প্রথমত তারা হচ্ছে মে জুন মাসও অনেকে পড়ে না, কারণ এই 2 মাসের মধ্যে দেখা যাচ্ছে ঈদ পড়ে, রোজা পড়ে, কোরবানির ঈদ পড়ে, তাদের মধ্যে সিরিয়াসনেসটা আসে না। তোমার এটাই হাই টাইম, ইট ইজ দ্য হাই টাইম যে হচ্ছে তোমার মধ্যে সিরিয়াসনেস আসতে হবে, কারণ তোমার মধ্যে এটা বুঝতে হবে যে হ্যাঁ আমি আসলে একাডেমিক ইয়ার কিন্তু আমার ফাইনালি খুব জোরদারভাবে শুরু হয়েছে। আচ্ছা, আর 2 নাম্বার একটা জিনিস, এটা একটা কমন সরকারি প্রবলেম, 2 নাম্বারটা কমন সরকারি প্রবলেম হচ্ছে, দেখা যায় যে হাফ ইয়ারলিতে স্কুলের কোশ্চেন হালকা হার্ড হয়, কোশ্চেন একটু হার্ড হয় স্কুলগুলোর। সো হার্ড বলতে কি, হার্ড বলতে স্কুলের কোশ্চেন তো জীবনে বইয়ের বাইরে থেকে করবে না, বা এসএসসির কোশ্চেন তো কখনো বোর্ডের বাইরে করে না। সো আমি হার্ড বলতে বুঝাইছি যে হচ্ছে বইয়ের
বইয়ের আনাচে কানাচে যারা পড়ে মানে আনাচে কানাচে সহ সব পড়তে হবে। হাফ ইয়ারলিতে ভালো করার জন্য আনাচে কানাচে সব পড়তে হবে বইয়ের, একদম সব, মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। হাফ ইয়ারলিতে ভালো করার জন্য এখানে কোনো সাজেশন হবে না, সব পড়বা একদম সব ইন টোটাল, কোনো কিছু বাদ রাখা যাবে না। ধরো হচ্ছে প্যারাগ্রাফ তোমার সিলেবাসে 8টা আছে, 8টার মধ্যে 7টাই পড়ে ফেলো না, বা 8টাই পড়ে ফেলো। লেটার আছে ধরো 10টাই লেটার পড়ে ফেলো, বুঝছো? ম্যাথ ধরো হচ্ছে তোমার যেই চ্যাপ্টারগুলো সবগুলো ম্যাথ করো, অ্যান্ড প্রতিটা জিনিস 3বার করে রিভিশন দিবা। আমি বারবার প্রতি ভিডিওটাতে বলি যে ভাই 3বার রিভিশনের বিকল্প নাই, 3বার রিভিশনের বিকল্প নাই, 3বার রিভিশন দিতেই হবে, 3বার রিভিশনের কোনো বিকল্প নাই। 3বার রিভিশন ছাড়া তুমি কখনো পরীক্ষা ভালো করতে পারো না। এটা হচ্ছে একদম একটা মানে বাস্তবতা, চরম বাস্তবতা আর কি। আচ্ছা, সো আমাদের কোর্সের ফিচার কি? কোর্সের ফিচার হচ্ছে হাফ ইয়ারলির অল সাবজেক্টের রেকর্ডেড ক্লাস পাবা। রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে আমাদের সেরা টিচাররা নিবে, এরা সবাই হচ্ছে ইন্টারের ক্লাস নেয়, এইচএসসির ক্লাস নেয়, তারপরে এসএসসির ক্লাস নেয়, তারা হচ্ছে খুবই হাই প্রোফাইল টিচার। অ্যান্ড 2 নাম্বার হচ্ছে স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম দিবা। অনেকের একটা ভুল হয় কি, যে অনেকে কি খালি পড়ে, কোনো এক্সাম দেয় না। তো তুমি যদি হচ্ছে স্কুল স্ট্যান্ডার্ড কয়টা এক্সাম দাও, তোমার জন্য সুবিধার হবে কি, যে তুমি আগে থেকে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা ধরে ফেলতে পারো। অ্যান্ড পরীক্ষার সাথে একটা মানে পরীক্ষার এনভায়রনমেন্টটাকে আমি বলি যে এক্সাম এনভায়রনমেন্ট বলে এটাকে। তো এক্সাম এনভায়রনমেন্টের সাথে তোমার হচ্ছে একটা অ্যাডাপ্টিবিলিটি বাড়বে, বুঝছো? 3 নাম্বার হচ্ছে দাগানো বোর্ড বই। আচ্ছা, দাগানো বোর্ড বইটা সবচেয়ে বেশি কাজে লাগে স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্টরা যেটা বলে যে ভাই দাগানো বোর্ড বইটা সবচেয়ে বেশি সায়েন্সে, বিজ্ঞানের ক্ষেত্রে কাজে লাগে, আর হচ্ছে বাংলার ক্ষেত্রে কাজে লাগে। তো দেখা যাচ্ছে হচ্ছে বিজ্ঞানের অনেক জিনিস বা সমাজের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। যে বিজ্ঞানে দেখো বায়োলজিক্যাল চ্যাপ্টারগুলোর অনেক সময় দেখা যায় যে বায়োলজিক্যাল চ্যাপ্টার পুরোটা মুখস্থ হয় না, তখন দাগানো অনুযায়ী যে কোনগুলো দাগানো, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, এখানে কালারফুল করে দাগানো আছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো এক কালার, যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো আরেকটা কালার। তো এইভাবে দাগানোর ফলে সুবিধাটা হয়েছে কি, যে হচ্ছে তুমি কোনোটা চ্যাপ্টার কোনোটা জিনিস ভালো করে না বুঝে তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে ধরে ফেলতে পারবা, ইম্পর্টেন্ট জিনিসগুলো ধরে ফেলতে পারবা। আর তোমাদেরও যদি কোর্স সম্পর্কে কোনো প্রকার কোশ্চেন থাকে বা কিছু থাকে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, আমি ইনশাল্লাহ ওইটা আমি সর্ট আউট করার চেষ্টা করব। সো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।